হ্যালো গাইস, তো হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করার জন্য ফোনটা নিয়ে রেডি হয়ে গেছি যে না তোমাদের সঙ্গে আজকে একটা রহস্য শেয়ার করব। তো আমার চুলের হচ্ছে খুব 12টা বেজে গেছিল। চুল প্রচন্ড উঠতে উঠতে শেষ হয়ে গেছিল। এখন চুল হচ্ছে পুরো রাফ, পুরো হচ্ছে ড্রাই কিরকম হয়ে গেছিল। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তারপরে আমি এটা ইউজ করতে করতে এটা হচ্ছে কিছুটা দেখে কিছুটা নিজের থেকে সবকিছু করে উপকারিতা বের করেছি। এখন চুলটা অনেকটাই বেটার আছে। তো হচ্ছে আর একটু বেটার বানানোর চেষ্টাও করছি। তো তোমাদের সাথেও শেয়ার করবো, কারণ তোমরা আমার হচ্ছে বন্ধু, যে তোমরা আমার সবথেকে হচ্ছে আপনজন। তো তোমাদেরকে আমি যেটা ভালো ভালো হবে আমার সাথে, সেটা তোমাদের সাথেও যেন হয়, তার জন্য হচ্ছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চুলের হচ্ছে প্রথমত আমি একটা তেল বানাবো। তেলে কি কি লাগবে তো সেটাও তোমাদেরকে দেখাবো, আর তেলটা বানানো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তো চুলটা হচ্ছে রাফটা হচ্ছে স্মুথনিং, সিল্কি এবং গ্রোথটাও বাড়বে, বা হচ্ছে মনে করো তোমার হচ্ছে চুল উঠা পড়াটাও বন্ধ হবে। তো সেটার জন্য চলো দেখা যাক কি কি লাগে। আর আমার দেখতে পাচ্ছ পান টান খেয়ে দাঁতের অবস্থা শেষ। এখন ব্রাশ করব, তোমাদেরকে তেল বানানোটা দেখিয়ে তারপরে হচ্ছে রেডি হব, কারণ বাড়িতে অনুষ্ঠান। তো বাড়িতে একটু কীর্তন আছে, তো লোকজন আসবে। তো ততক্ষণে হচ্ছে আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিই তেলটা বানাতে কি কি লাগবে। চলো দেখা যাক। নিয়ে নিয়েছি কারি পাতা। তো এটা হচ্ছে অন্য জায়গা থেকে তুলে আনা হয়েছে, যার জন্য তোমার হচ্ছে এটা দেখাতে পারিনি, কারণ ফোনটা তখন নিয়ে যায়নি। আর এখানে জবা ফুল, এটা আমাদের বাড়িরই ফুল, কিন্তু হচ্ছে ফুলটা তোলার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, ওটা বাদ দাও। আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার বাগান থেকে আমি কাটবো এখন অ্যালোভেরা কেটে নিব, তারপরে আর কি কি লাগবে ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে অ্যালোভেরাটা কেটে নিই। আর ছোট্ট বাগানটা তো সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে একবারে শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, প্রথমে আমি একটা গাছ এনেছিলাম অ্যালোভেরার, ওখান থেকে কতগুলো করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো, এই যে আমার মানি প্ল্যান্ট, এই যে জবা, পিছনে প্রচুর অ্যালোভেরা আছে আরো। তো তারপরে এই যে আমার লণ্ঠন জবা, এটা হচ্ছে একটা বড় জবা। তো এখনো ওটাতে হয়নি, আসেনি, এটা নতুন গাছ। এই যে একটা, এটাতে হয়েছে দুটো, তোলা হয়েছে, আরো আছে করি। আর এই যে জবা ফুলটা কেন যে এমন হচ্ছে আমি জানি না, তোমাদের কাছে কোনো থাকলে বলো তো আমাকে, যে কেন জবা ফুলটা এরকম অবস্থা হচ্ছে। তো এই যে একটা জবা গাছ, এই যে কাটা, এই যে উকি ঝুঁকি মারছে আমার কাকি শাশুড়ি। তো যে আমার বাগানের লঙ্কা গাছ, শুধু লঙ্কা গাছটাই হয়েছে টনটনা, কিন্তু লঙ্কা ধরেনি। এই যে ফুল গাছ, ফুল হয়ে এটা প্রচুর ফুল দিয়েছে, প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ ছোট ছোট কত সুন্দর ফুলগুলো, খুবই সুন্দর, খুবই মানে খুবই সুন্দর। মানে আর হতে হতে এখন ফুলগুলো শুকিয়ে গেছে, কিছু কিছু নতুন হচ্ছে। তো এই বছরের মতো গাছটার অবস্থা শেষ, আবার সামনের বছর ফুল দিবে। তো এই যে আমার আরেকটা অ্যালোভেরা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কাশিকুল। জানি না, দোকানদার তো মানে আমি যেখান থেকে এনেছি নার্সারিটাতে বলেছিল যে সামনের বছর হচ্ছে দিবে, ফল দিবে, কিন্তু দেখা যাক। এই যে গোলাপ গাছটা অনেক ফুল দিয়েছে, অনেক পরিমাণে ফুল দিয়েছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই ছোট্ট বাগানই আমার হয়েছে। এই যে লঙ্কা গাছ, এটাও আমি ফেলে দিতে হবে, কারণ হচ্ছে এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার জন্য। আর এই যে আমার ড্রাগন, দেখতে পাচ্ছ। তো আমাদের এই সুন্দর ছোট্ট বাগানটা কেমন লাগলো জানিও। তো চলো আগে তোমাদেরকে তেল বানানোটা দেখাই। তেলটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি বাটি। তো কেন বাটিতে বানাবো, কারণ হচ্ছে এই বাটিটাতেই সচরাচর তেল বানাই। না হলে তেলটা অনেকটা, যেহেতু ইসে করতে হয়, ভাজতে হয় ভালো করে, কালার আসা পর্যন্ত, ততক্ষণে হচ্ছে কড়াইটা পুড়ে যায়। তো এর জন্য এটাই ইউজ করি আমরা। তো বাটিটা বসিয়ে দিয়েছি। তো নিয়ে নিয়েছি দেখো সামগ্রী, অ্যালোভেরা, ঠিক আছে, এটা জবা ফুল, লাল জবা ফুলই লাগবে। তো তারপরে হচ্ছে কারি পাতা, কারি পাতাটা দেখছো তোমরা ভালো করে, কারি পাতা। আর এটা হচ্ছে শুকনো আমলকি, যেটা আমি বাড়িতে হচ্ছে শুকিয়ে রেখেছি, এখন এটাকে ভেঙে এটা রেখেছি, মানে ভালো করে গুঁড়ো করে। গুঁড়ো তো হয়নি, চাকা চাকাই আছে। এই শুকনো আমলকি, মেথি, কাঁচা মেথিটা। তো ওই মেথিটা লাগবে। আর এখানে আছে কালো জিরা, কালো জিরা। আর এখানে হচ্ছে তেল, ঠিক আছে। আমি হচ্ছে প্যারাশুটের তোমার হচ্ছে নারকেল তেলটা দিব, আর তোমরা যে যেই তেলটা ইউজ করো সেই তেলটা দিতে পারো। তো এখন বানানোটা তোমাদেরকে দেখাই, তো দেখো। আর যেহেতু অল্প পরিমাণে তেল বানাবো, তো গ্যাসটা প্রথমে আমি ধরিয়ে দিচ্ছি। ছোটোটাতে বসিয়েছি কারণ এটা হালকা আছে হবে। তো আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। তারপরে এটাতে দিয়ে দিব, তোমরা যে যেরকম ভাবে, সবাই কড়াইও নিতে পারো তোমরা, আমি বাটিতে দিচ্ছি বলে তোমরা দিও না, তোমরা কড়াই করো। তারপরে আমি তেলটা, এই তেলটা হচ্ছে তোমরা রেখে রেখে 1 মাসের মতো দিতে পারবে, তার বেশি দিতে পারবে না, 1 মাসের মতো দিতে পারবে। আর এই তেলটা দেওয়ার হচ্ছে এসে হলো তোমার হচ্ছে তুমি সন্ধে বা হচ্ছে এই তোমার হচ্ছে বিকেল টাইমে দিয়ে টিয়ে তারপরে তুমি এই তেলটাকে আবার পরের দিন সকালবেলা তুমি ইসে করে ফেলতে পারবে, শ্যাম্পু করে নেবে মাথা। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা, কারি পাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এই জবা ফুলের পাপড়িগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো। তো একটু নেড়ে নিই ভালোভাবে। তারপরে দেখতে পাচ্ছ, এই আমলকি আমি সম্পূর্ণটা দেবো না, কিছুটা পরিমাণ দিচ্ছি আমলকিটা।
তো তারপর আমি দিয়ে দেবো মেথিটা আর কালো জিরে। এই কালো জিরেটাও দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো এটা দেখছো সব ফুটছে। এখন আমি এটা যেহেতু তেলটা একটু ফুটছে, বাদ বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমি। তো তোমরা এখনো ভাবছো হয়তো যে আমি অ্যালোভেরাটা কেন দিচ্ছি না, অ্যালোভেরাটা সময় হয়নি এখনো। তো তোমরা চাইলে একসাথে দিয়েও বানাতে পারো, কিন্তু অ্যালোভেরাটা আমি হচ্ছে কোনোদিন একসাথেও দিয়ে দিই, কোনোদিন আলাদাও দিয়ে দিই। তো এই তেলটা যেহেতু এখন অনেকটাই হয়ে গেছে, তো এটা আমি হালকা গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো তারপরে গ্যাসটা তো বন্ধ করে দিয়েছি, তো তেলটা হালকা ঠান্ডা হোক। না হলে অ্যালোভেরাটা সঙ্গে সঙ্গে দিলে কি হয়, অ্যালোভেরাটার জন্য তেলটা হালকা জল ছেড়ে দেয়, যেহেতু এটা অ্যালোভেরাটা হচ্ছে জল জাতীয় জিনিস। তো এখন আমি অ্যালোভেরাটাকে ভালোভাবে কেটে নেব। কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমলকিটা অল্প রেখে দিলাম কেন, সম্পূর্ণটা না দিয়ে সেটাও তোমাদেরকে বলছি। তো এখন আমি অ্যালোভেরাটা ভালো করে কেটে নিলাম। তো অ্যালোভেরাটা হচ্ছে আমি বাটিটাতে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু গ্যাসটা বন্ধ আছে, তো অ্যালোভেরাটা আমি এখানে জেলটা ভালোভাবে চাকু দিয়ে ছেনে ছেনে দিয়ে দিচ্ছি, মানে চেঁচে চেঁচে। দেখতে পাচ্ছ হালকা শব্দ হচ্ছে, কারণ ওটা তো গরমই রয়েছে তেলটা। আর বেশি পরিমাণে মানে গ্যাসটা থাকলে কি হয়, গরম অবস্থা থাকলে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে, এবং হচ্ছে তোমার যেহেতু জল জাতীয় জিনিস, তারপরে এটা মানে খুব বেশি হয়ে যায়। তার জন্য এটা হলো একটু গ্যাসটা বন্ধ করে দিলাম। তো তোমরা চাইলে দিয়ে দিতে পারো আগেই। তো দাঁড়াও ভালোভাবে অ্যালোভেরাটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। এটা তো আমি দিয়ে দিয়েছি, এখন গ্যাসটা ধরিয়ে দেবো। আর অ্যালোভেরার ছালটাও আমি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ছালটাতে যতটুকু বেঁচে থাকে সেরকম ভাবে হচ্ছে তোমার আমি দিয়ে দিই ভালোটুকু, ছালটুক যতটুকু থাকে। এখন এটাকে হালকা ভালোভাবে জাল দিয়ে নেব, যেন অ্যালোভেরার সেটা হয়ে যায়। দেখতে পাচ্ছ কেমন করে ফুটছে বা কিরকম ভাবে হচ্ছে। তো যেহেতু অ্যালোভেরাটা জল জাতীয় জিনিস, তো এরকমই হয়। এবার হালকা হালকা পরিমাণে এসে করব। তেলটা হয়েই এসেছে, বেশি পরিমাণ করতে হবে না, হালকা পরিমাণে। তো তেলটা দেখতে পাচ্ছ, তেলটার একটা আলাদা সেন্ট বের হয়েছে। সব কিছু মিশিয়ে যেরকম একটা সেন্ট বের হয়, মেথির সেন্ট বা হচ্ছে অন্য নিম পাতা মানে কারি পাতা, তারপরে এই সেন্টগুলো বের হয়েছে। তো এখন তেলটা হচ্ছে হয়েই গেছে। এই যে ফেনা ফেনা উঠেছে দেখতে পাচ্ছ না, এই ফেনা ফেনা তেলটা হয়েই গেছে। তেলটা কালারও ছেড়ে দিয়েছে। বন্ধ রাখার পরে যে কালারটা আসে, ওই কালারটা তারপরে তেলটা গরম করার পরে হালকা বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তেলটার কালারও ছেড়ে দিয়েছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো গ্যাসটা অফ করে দিয়েছি। তো এখন তেলটাকে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে দিয়ে আমি, যেহেতু অনেকে কাচের, তোমরা কাচের শিশিতেও রাখতে পারো, তো আমি প্লাস্টিকের যেই জুসের যে বোতলটা আছে এটাতেই রাখি। কারণ প্লাস্টিকটা হচ্ছে যেহেতু আমার আমার তেলের বোতলটা ঘরে থাকে, মানে ঘরে তো সবারই, তেলের যেহেতু খুব দুর্দান্ত চালা বা হচ্ছে সে, তো ওগুলো অনেক সময় উপরের জিনিস পাড়ার জন্য চেয়ার দিয়ে উঠে ওর উপরের জিনিসটা পেরে নেয়। তো কাচের শিশি থাকলে তো ভেঙে যাবে, তার জন্য আমি প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে রাখি। তো এটা পড়ে গেলেও সিকিউর থাকবে, ভাঙবে না। তো আর তোমাদেরকে বলে দিই যে হচ্ছে তেলটা তো তোমরা নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে যাদের বাড়িতে শুকনো আমলকি আছে, তেলটা নামিয়ে নেওয়ার পরে কিছুটা তো তেলেই দিয়ে দিবে, আর কিছুটা পরিমাণ ওই বোতলটাতে ভরে রাখবে। তাহলে তেলটা আরেকটু আমলকির একটু মানে সেটা পায়, ভিটামিনটা বা সেটা পায়। তো তেলটা একটু ভালো হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কে কে আমার তেলের সেটা দেখে তোমরা তেল বানিয়ে লাগিয়েছো সেটাও আমাকে জানিও। তো টাটা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর তোমাদের ভালোবাসা আমি ভালো থাকবো। টাটা।